হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকে পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে দুই রকমের কাঁঠালের বিচি তৈরি করতে হয়। এই রেসিপিটি আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই ভর্তা রেসিপিটি। লেটস গো। আমি কাঁঠালের বিচি ভর্তা করার জন্য কয়েকটা কাঁঠালের বিচি একটু হালকাভাবে ভেজে নেব। এটা শুকনা তাওয়ায় ভাজছি আমি। প্রায় ভাজা হওয়ার পথে আমি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিছি, একবারে যেন টালা হয়ে যায়। আমি আর 5-6 মিনিট এটা টাইলে নেব। আর এদিক থেকে আমি আর একটা ভর্তার জন্য কয়েকটা বিচি আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ছুলে নেওয়ার জন্য। আমি এবার ফেরে মাঝখান থেকে বিচিগুলো ছুলে নিচ্ছি। আমি সিদ্ধ করে একটা ভর্তা করব। মাঝখান থেকে ফাললে বিচিটা ছুলতেও সুবিধা হয়। বিচিগুলো আমি মাঝখান থেকে ফেরে এভাবে ভালোভাবে পানির মধ্যে ধুয়ে এখন আমি আরেকটা চুলায় এটা সিদ্ধ বসায় দিচ্ছি। আমার বিচি ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামায় ছুলে নেব বিচিগুলো। আমি একই ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি রসুন 5টা আর পেঁয়াজ 5টা তেলে নেব। আমি এভাবে লাল লাল করে পেঁয়াজটা রসুনটা ভেজে নিছি। আমি কয়েকটা চাপা শুটকি একটু তেলে নিচ্ছি। এখানে 5টা চাপা শুটকি আছে। আমি ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিছি। এখানে কাঁঠালের বিচিগুলো ছুলে নিছি। আর আপনাদের তো দেখাইছি আমি এখানে রসুন আর পেঁয়াজ অল্প একটু তেল দিয়ে ভেজে নিছি। আর শুকনো মরিচ যেগুলো তেলে নিছি, এই শুকনো মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি আগে। আমি লবণ দিয়ে শুকনো মরিচটা একটু বেটে নেব, কারণ লবণ দিয়ে শুকনো মরিচটা বাটলে এটা তাড়াতাড়ি একটু নিফাস হয়। আপনারা যদি ঝাল কম খান তাহলে আর একটু কম শুকনো মরিচ দিবেন। আমরা ভর্তাতে একটু ঝাল বেশিই খাই। আমি 2 রকম ভর্তা করব। এখানে অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেক আমি আরেক রকম ভর্তায় দিব। আমি শুটকি দিয়ে দিচ্ছি, এখানে চাপা শুটকি যেটা টেলে নিয়েছিলাম শুকনা তাওয়ায়।
আর শুটকিটা অবশ্যই ভালোভাবে বাটবেন যেন কাটা না থাকে। শুটকিটা আমি মিহি করে 3টা বাটা দিয়ে নিছি, কাটা নাই কোনো। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটা ছেঁচা দিয়ে নিচ্ছি। আর বিচিগুলো অবশ্যই গরম গরম তাওয়ার থেকে নামাই ভাজবেন, না হলে কিন্তু বাটা যাবে না, বিচি নামায় রাখলে শক্ত হয়ে যায়। আমি এখন একটু 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা একবারে মিহি করব না, একটু মুখে বাজার মতো হালকা সাবা সাবা থাকবে। ভর্তাতে এভাবে পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, কাঁচা পেঁয়াজটা দিলে। ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মাখায় নিচ্ছি। আমি আর একটা ভর্তার জন্য রসুনগুলো নিয়ে নিলাম, যেটা সিদ্ধ করে রাখছিলাম আগে কাঁঠালের বিচি, সেই ভর্তাটার জন্য আমি এটা একটা বাটা দিয়ে নিচ্ছি। আমি এখন এই সিদ্ধ করে রাখা বিচিগুলো নিয়ে নিচ্ছি। লাস্টে মরিচগুলো বেটে নিচ্ছি, কারণ আগে বাটলে অনেকক্ষণ মরিচ হাতাম লাগতো, হাত 2 রকম ভর্তা করতেছি, হাত জ্বলতো, এই কারণে এবার লাস্টে মরিচ বাটতেছি। এখন আমি মিশাই নিচ্ছি তেল তেল দিয়ে। সো ভিউয়ার্স, আজকের এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।